এই কথাগুলো যদি সত্যি না হতো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, বাট আনফর্চুনেটলি এই কথাগুলো সত্য এবং আমি চাই আপনারা এই সত্য আমার কাছ থেকেই শুনেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ইজ ডেড। এআই এর যুগে এসে এসইও যে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বিসংবাদের সুযোগ নেই এবং আমরা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাজ আ প্রফেশন খুব বেশি দিন আর টিকবে না। SEO is dead, especially for anybody building an online business. And today I'm just going to jump in and walk through a bunch of stuff to show you why I think that, why that's the case. This is from real data I'm going to show you from my own business and anecdotes from a lot of founders that I've talked to and a lot of people that I talked to and what I truly believe is going to happen, right? I do not have any skin in the game for this right now. I even had an SEO course many years ago. SEO is how I grew Starter Story to be $1 million business. I believe that it's pretty much done at this point. SEO is dead. এইটা কতটা সত্য চলুন একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। আমার ভিডিওটি দেখার পর আপনারা জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করবেন, তাহলেই হবে। SEO জিনিসটা কিভাবে এআই দিয়ে রিপ্লেস হলো সেটা বোঝানোর আগে আমি আলাদা দুইটা পোর্শন নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা স্কিল ছিল, এটা আপনারা অনেকেই জানেন। আজ থেকে 5 বছর 10 বছর কিংবা 15 বছর আগে এই স্কিলটা খুবই ভাইরাল একটা স্কিল ছিল এবং এই স্কিল ব্যবহার করে অনেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। কারো বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, অফিস হয়েছে। এআই আসার আগে কারো কল্পনাও ছিল না যে ব্যাকগ্রাউন্ড মানুষ ছাড়া টেকনোলজির মাধ্যমে রিমুভ করা সম্ভব। যখন 2022-এর শেষের দিকে টেকনোলজি আসলো অর্থাৎ এআই আসলো, তখনই কিন্তু অনেক ফ্রিল্যান্সার কিংবা অনেক কোম্পানি কিন্তু ধাক্কা খাইছে, কারণ আপনারা জানেন যে এক ক্লিকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। আজ থেকে 5 বছর কিংবা 10 বছর আগে এটা একটা স্কিল ছিল। এখন কি আপনি এটাকে স্কিল বলবেন যেটা এআই এক ক্লিকে করে দেয়? ঠিক একটু ইমাজিন করেন, যারা 10 বছর আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতেন তারা কিন্তু কল্পনা করেন নাই যে এরকম একটা টেকনোলজি আসবে এটাকে রিপ্লেস করে দেবে। তো এরকম অসংখ্য ফ্রিল্যান্সার এবং অসংখ্য কোম্পানি রিপ্লেস হয়েছে শুধুমাত্র এআই টুল দিয়ে। ঠিক আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, যেমন প্রোগ্রামিং যারা করে অর্থাৎ যারা প্রোগ্রামার বা ডেভেলপার, এদের ডিমান্ডও কিন্তু আস্তে আস্তে কমতেছে। তবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোম্পানির ডিমান্ড কিন্তু কমতেছে না। যারা প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা প্রোগ্রামিং জগতে আছেন তারা এই ইফেক্টটা কিছুটা হলেও বুঝতে পারতেছেন। আপনার নন কোড নামে এরকম কিছু অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার কোড জানা ছাড়াই আপনি ওই টুলসের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন কিংবা বিভিন্ন গেম তৈরি করতে পারবেন যেখানে আপনার কোড জানা লাগবে না। তো এরকম আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জুনিয়র এবং মিড লেভেলের যে প্রোগ্রামার বা ডেভেলপার ছিল তারা কিন্তু অলরেডি রিপ্লেসড বাই এআই এবং অদূর ভবিষ্যতে যে হায়ারিং যে প্রসেসটা সেটাও কিন্তু সীমিত হয়ে যাবে। এখন এই ইফেক্ট আসলে সবাই বুঝতেছেন না যে এআই কতটা ভয়ঙ্কর ভাবে আসতেছে। অনেকেই বলেন যে যারা এক্সপার্ট ডেভেলপার, এক্সপার্টদেরকে এআই কখনো রিপ্লেস করতে পারবে না। এই কথাটা সত্য, কিন্তু এটা আপনি কি অনুধাবন করতে পারতেছেন যে এক্সপার্ট জিনিসটা কি? আমি যদি খুব সিম্পল ভাবে বলি যে এক্সপার্ট আপনি কাদেরকে ধরতে পারেন, যেমন গুগল, লিঙ্কডইন, মাইক্রোসফট, অ্যামাজন এই ধরনের কোম্পানিতে চাকরি করার জন্য যে সকল প্রোগ্রামাররা নিজেদেরকে তৈরি করে তাদেরকে আপনি এক্সপার্ট বলতে পারেন। আপনি হয়তো বা কোনো একটা কোম্পানিতে কাজ করতেছেন অনেকদিন ধরে, বাট আপনি যখনই সুইচ করতে যাবেন তখনই আপনি বিষয়টা বুঝতে পারবেন বা টের পাবেন, কারণ এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে খুব হার্ডলি ভাবে আপনার পরীক্ষা নেয়। ওয়াই এসইও ইজ ডেড? এসইওর কাজটা কি? এসইওর কাজ হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করবেন সেই কোয়েরি অনুযায়ী আপনাকে বিভিন্ন ওয়েবসাইট দেখাবে। এখন কোন ওয়েবসাইট কোনটার আগে দেখাবে সেটাই হচ্ছে এসইও। একটা সময় ছিল মানুষ কোনো একটা ইনফরমেশন খোঁজার জন্য বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে খুঁজতো, কিন্তু এখন কি করে? এখন চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, জেমিনাই এরকম টুলসের মাধ্যমে কিন্তু সেই তথ্যগুলো নিয়ে নিচ্ছে। আমি আমার কথা বলি, এআই আসার আগে আমি যখন কোনো একটা সার্চ দিতাম তখন বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঘেটে আমাকে সে তথ্যটা নিতে হতো, কিন্তু এখন আমার সেটা করা লাগতেছে না, কারণ আমি যখন গুগলে সার্চ দেই তখন গুগলের বার্ড বা জেমিনাই সে অটোমেটিকলি আমাকে বেশ কিছু তথ্য সামনে দিয়ে দেয় এবং পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করে। আমি যদি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই, ধরুন আমি গুগলে সার্চ দিলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই দেখেন কত সুন্দর করে গুগল জেমিনাই আমাকে ডিটেল বলে দিছে। এখন আপনি বলেন আমার নিচে গিয়ে প্রত্যেকটা ওয়েবসাইট ঘেটে ঘেটে এই তথ্যটা নেওয়া দরকার আছে? এবার আসুন আমরা যদি পারপ্লেক্সিটি এখানে সার্চ দেই, দেখছেন কত সুন্দর করে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে সে আমাকে ইনফরমেশন দিয়ে দিল। অর্থাৎ যে কাজটা আমি করতাম বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঘেটে তথ্য নিতাম সেই কাজটাই এখন পারপ্লেক্সিটি করে দিচ্ছে। ঠিক তেমনিভাবে আমি যদি চ্যাটজিপিটিতে এখানে সার্চ দিই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং,
দেখেন কত সুন্দর করে আমাকে ডিটেলে বলে দিল। আপনি নিজেই চিন্তা করুন, আপনি যখন সার্চ দিবেন তখন সবার আগে আপনার মাথায় আসে ChatGPT। কারণ এখন আমাদের কারোই সময় নাই যে নিচে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ঘেটে ঘেটে আমাকে তথ্য নেওয়ার। তো অতএব আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, আপনার মানুষ তো ওয়েবসাইটে যাবেই না, তাহলে সেটা কিভাবে র্যাঙ্ক করবে? তো এটা হচ্ছে বিষয়। এটা আপনাকে মেনে নিতে হবে যে SEO জিনিসটা আর বেশি দিন থাকবে না। এখন আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, SEO কি শিখবেন? এই সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময়। আপনাকে মার্কেট রিসার্চ করে ডিমান্ড আছে এমন একটা স্কিল শিখতে হবে। তো যারা এখন SEO শেখার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আমি বলবো ভাই এখান থেকে সরে আসেন, কারণ SEO ইজ অলরেডি ডেড। অনেকে এই বিষয়টা নিয়ে অনেকভাবে আর্গুমেন্ট করবে, কিন্তু আমার যে অ্যানালাইসিস আমি যেগুলো বললাম এতক্ষণ, আপনি আপনার নিজের ব্রেইন দিয়ে চিন্তা করেন। তো যাই হোক, ডিমান্ড আছে এরকম কয়েকটা স্কিল নিয়ে কথা বলি। যেমন কন্টেন্ট ক্রিয়েশন, এটা ডিমান্ড কিন্তু প্রচুর এবং সামনেও এটা ডিমান্ড থাকবে। অর্থাৎ ইউটিউব যতদিন আছে এটা ডিমান্ড ততদিন থাকবে। এখন কন্টেন্ট ক্রিয়েশন অনেক ধরনের হয়ে থাকে। আপনি যদি ফেসলেস কন্টেন্ট তৈরি করতে চান কিংবা ইউটিউব অটোমেশন ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং সামনে আরও ভিডিও তৈরি করব। এটার মাধ্যমে আপনি একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর মাধ্যমে অনেকে অনেকভাবে টাকা ইনকাম করতেছে। আপনি যদি ইনকাম নাও করেন, এআই আপনার লাগবেই। তাই এআই শিখেন এবং এআই নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে ভিডিও এডিটিং। এটা খুবই ডিমান্ডেবল একটা স্কিল। প্রত্যেকে এখন ভিডিও তৈরি করতে চায়। ভিডিও এডিটিং এর মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো একটা ইনকাম তৈরি করতে পারেন। এটা ডিমান্ড আছে, এটা শিখতে পারেন। তারপর আছে থাম্বনেল ডিজাইন। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু একটা থাম্বনেল দরকার হয় এবং ভালো থাম্বনেল ডিজাইন যদি আপনি করতে পারেন, এটার মাধ্যমে কিন্তু একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। তারপর হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম লিড জেনারেশন। অর্থাৎ লিঙ্কডইনের মাধ্যমে বা ইনস্টাগ্রামের থ্রুতে আপনি কিভাবে লিড জেনারেট করবেন, এই কাজগুলো করতে পারেন। ডিজিটাল মার্কেটিং ভ্যানিশ হবে না, বাট ডিজিটাল মার্কেটিং এর একটা পোর্শন SEO, এটা আপনার এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে বা আর বেশি দিন নাই, কিন্তু অন্যান্য কাজগুলো আপনি করতে পারেন। এখন অনেকেই এই যে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝে জানেন? ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন রান করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ধারণাটা একদম ভুল। অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে একটা টেকনিক্যাল স্কিল, যেটা আপনার জানতেই হবে। অ্যাকচুয়াল ডিজিটাল মার্কেটার কিভাবে ডিজিটাল মার্কেটিং জগতে কাজ করে, সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাই। এই যে প্রোফাইলটা দেখতেছেন, উনি হচ্ছেন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটা আমি লিঙ্কডইন থেকে নিয়েছি এবং এই পোস্টটা অনেক আগের। তো উনি একটা ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করছেন সেটা ব্রেকডাউন এখানে দিয়েছেন। এই ব্রেকডাউন যদি আপনি বুঝতে পারেন, তাহলেই আপনার বোঝা হয়ে যাবে যে আসলে আপনি কি শিখছেন। আমি জাস্ট এটার ব্যাখ্যাটা দিচ্ছি, আপনারা ইন ডিটেলে পড়ে নেবেন। এখানে উনি যেটা বলেছেন যে ওনার কোনো একটা ক্লায়েন্ট রিসেন্টলি 3000 ফলোয়ার থেকে 25,000 ফলোয়ারে পৌঁছে গেছে। অর্থাৎ ওনার কাজ করার পর, আগে ছিল 3000, তারপর উনি কাজ করার পর সেটা 25,000-এ পৌঁছে গেছে। কি নিয়ে কাজ করছে? একটা ইনস্টাগ্রাম প্রোফাইল। সেটা হতে পারে তার বিজনেস প্রোফাইল বা তার পার্সোনাল ব্র্যান্ডিং, এরকম কিছু। তারপর যেটা বলছে যে ইট হ্যাপেন্ড ওভারনাইট, অর্থাৎ এটা রাতারাতি হয়েছে। বাট থিঙ্কিং দ্যাট ইট অনলি টুক ওয়ান নাইট ইজ রং। যে এটা রাতারাতি ঘটছে আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এটা ভাবা ভুল যে মাত্র এক রাতে লেগেছে। কারণ এর পেছনে লুকিয়ে আছে মাসের পর মাস কৌশল, মাসের পর মাস ব্যর্থতা এবং মাসের পর মাস কঠোর পরিশ্রম। এটা এখানে বোঝানো হচ্ছে। তারপর তার ব্রেকডাউনগুলো একটু দেখেন। এই ব্রেকডাউনগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে কি প্রোফাইল ফানেল। তার প্রোফাইল নিয়ে একটু ঘাটাঘাটি করছে, তার প্রোফাইল নিয়ে একটু রিসার্চ করছে। রিসার্চ করার পর তার যে বিজনেস রিলেটেড যে প্রোফাইলটা, সেটার সাথে যে কন্টেন্টগুলো ইরিলেভেন্ট সেগুলোকে সে রিমুভ করে দিছে এবং যেগুলো রিলেভেন্ট সেগুলোকে সে রাখছে। অর্থাৎ প্রোফাইলটাকে আগে পরিষ্কার করছে বা প্রোফাইলটাকে সাজাইছে। গট টু নো হার পার্সোনালি, যে মার্ক মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার এই কথাগুলোকে মার্ক করো যে ইউ ক্যান নট ডেলিভার দ্য বেস্ট রেজাল্টস ফর এ ক্লায়েন্ট আনলেস অ্যান্ড আনটিল ইউ গেট অন কলস অ্যান্ড হ্যাভ ডিপ কনভারসেশনস উইথ দ্যাম অ্যাবাউট দ্য বিজনেস, আন্ডারস্ট্যান্ডিং দ্য মাইন্ডসেট অফ দ্য ডিটেলস। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি কখনই তোমার ক্লায়েন্টকে বেস্ট রেজাল্ট বা বেস্ট আউটপুট দিতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি তার ক্লায়েন্টের সাথে ডিপলি কথা বলে তার বিজনেস সম্পর্কে না জানো। অর্থাৎ আপনি যখন কাজ করবেন একজন ক্লায়েন্টের, তার বিজনেস সম্পর্কে আপনাকে ডিটেল জানতে হবে, বুঝতে হবে আগে। তারপরে যেটা বলছে যে মেড কন্টেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ আই ইনক্লুডেড এ লট অফ স্টোরি টেলিং, সাকসেস কেস স্টাডিজ, অ্যানালাইজড হোয়াট শর্ট অফ কন্টেন্ট ইজ গোয়িং ভাইরাল অ্যান্ড দেন ক্রিয়েটেড এ ফুল প্রুফ স্ট্র্যাটেজি ফর দ্য কন্টেন্ট। চিন্তা করেন কি পরিমাণ ব্রেন খাটাইছে। ওই যে ক্লায়েন্টের যে ভিডিও রয়েছে সেটাকে বোঝার জন্য বা সেটাকে ভাইরাল করার জন্য বা মানুষের কাছে পৌঁছানোর জন্য সেরকম অসংখ্য স্টোরি টেলিং, সাকসেস কেস স্টাডিজ অ্যানালাইজ করেছে। তারপরে সেগুলো বুঝে তারপরে তার জন্য প্রুফ স্ট্র্যাটেজি তৈরি করছে। বুঝতে পারছেন? এটা কিন্তু একদিনের জিনিসটা। তারপর যেটা বলছে যে সুপার কনসিস্টেন্ট, আই ওয়াজ সুপার কনসিস্টেন্ট উইথ দ্য কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মেড শিওর দ্যাট দ্য পোস্ট আর রেগুলার ইভেন অন দ্য ডেজ হোয়েন দ্য রেজাল্টস ওয়ার ভেরি পুয়ার। চিন্তা করেন, সে যে স্ট্র্যাটেজি তৈরি করছে ক্লায়েন্টের জন্য, সেটার আলোকে সে ভিডিও তৈরি করছে। ভিডিও তৈরি করে নিয়মিত পোস্ট করা শুরু করছে। অর্থাৎ ভিডিও রেজাল্ট খারাপ আসলেও কিন্তু সে পোস্ট দেওয়া বন্ধ করেনি।
তারপরে যেটা বলছে যে মুভড হার আউট অফ দ্য কমফোর্ট জোন। আই পার্সোনালি মোটিভেটেড হার টু কাম আউট অফ হার কমফোর্ট জোন অ্যান্ড শুট মোর ভিডিওস হুইচ ইভেনচুয়ালি রেজাল্টস ইন কন্টেন্ট দ্যাট ব্লু আপ। চিন্তা করেন, তারপর সে ক্লায়েন্টকে বোঝাইছে যে তুমি রেগুলার যেভাবে ভিডিও দাও এভাবে হবে না, তোমাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। তখন সে বিভিন্ন টিপস এবং ট্রিক্স দিছে যে এইভাবে ভিডিও বানাও, বাইরে গিয়ে এইভাবে ভিডিও বানাও। তারপর যখন ক্লায়েন্ট তার কথা মতো ওইভাবে ভিডিও বানানো শুরু করলো, তখন এই ভিডিওগুলো গ্রো হতে শুরু করলো। তারপর যেটা বলছে যে ভাইরাল রিলস স্ট্র্যাটেজি। আই ব্রেনস্টর্ম অ্যান্ড ফাউন্ড সাম অফ দ্য বেস্ট পারফর্মিং টপিক্স অন দ্য ইন্টারনেট অ্যান্ড অলসো রিসার্চ অন দ্য ভাইরাল সাউন্ড দ্যাট রেজাল্টস ইন দ্য বেস্ট পারফর্মিং রিলস। চিন্তা করেন সে কতগুলো কাজ করছে। আপনারা যে ক্লায়েন্টের কাজ করে তার ধারে কাছেও আছেন আপনারা? এটা জাস্ট আমি একটা পোর্শন নিয়ে কথা বললাম। এই সেম প্রজেক্টটা যদি আপনাদের কাছে আসতো, আপনারা কি করতেন? ওই যে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে একটা অ্যাড রান করে দিতেন। বাস, এই হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অ্যাডস ক্যাম্পেইন রান করাই মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে একজন ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দিতে হয় এই ব্রেকডাউন থেকে আপনারা বোঝার চেষ্টা করেন।